এখন আমার হেয়ার স্টাইল হচ্ছে গাইস। আমিও ভয় পাইছি গাইস। না মানে তানিয়া দিদি যদি এরকম ভয়ঙ্কর লুকে যদি হেয়ার স্টাইল করে থুড়ি ওটা আমার হেয়ার স্টাইল কম, ওটা আমার ঝাড়ু ফুল ঝাড়ু স্টাইল বেশি লাগছে। রাশিয়ানের হেয়ার স্টাইল কি হেয়ার স্টাইল করব। আর যাই হোক, এরকম চুলে হেয়ার স্টাইল ভাই কে করে ভাই? বুঝতে পেরেছি দিদি তোমার রাশিয়ান হওয়ার খুব ইচ্ছা হয়েছে, কিন্তু বিশ্বাস করো তোমার এই চুলে হেয়ার স্টাইল ফুলঝুরি স্টাইল দেখে, ফুলঝুরি না ফুল ঝাড়ু স্টাইল দেখে রাশিয়ানরাও ভয় পেয়ে যাবে। বিশ্বাস করো, মাইরি বলছি। কি হেয়ার স্টাইল করব এখনো বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। যদি মাথা তোমার, চুল তোমার, সেটার উপর স্টাইল হবে সেটাও তোমার নির্দেশ মতো, কিন্তু তুমি জানো না কি স্টাইল হবে। এই জন্য বলছি দিদি, আগে একটু ডিজাইনার ভালো একটু ইন্টারনেট এআই চলে এসেছে, এআই তে সার্চ করে দেখো তোমার লুকে কোন হেয়ার স্টাইলটা মানাবে সেটা করো। চুলের যা কালার করেছো বিশ্বাস করো, ওই রাক্ষস রানী কটকটি ছিল না, পিওর ওরকম সেম টু সেম লাগছে, সেম বাট ডিফারেন্ট, বাট ওরকমই লাগছে। যেটা ভালো বুঝবে, আমি বলেছি আমার ফেসে যেটা ভালো লাগবে সেই বুঝে তুমি কিছু একটা করে দিও। নিজেরও একটা চয়েস বলে কিছু নেই, মানে ডিজাইনারকে বলছে যে হেয়ার স্টাইল করছে তাকেই বলছে যেটা ভালো লাগবে করে দাও। আমার কি, আমাকে রাক্ষস রানী কটকটির মতো দেখতে হলেই হলো। লোকে আমাকে রাশিয়ান চাই নাই বলুক, ফেসবুকে মিম চাই, রাক্ষস রানী কটকটি পাশা তুমি, সেম বাট ডিফারেন্ট। আচ্ছা, আর কি ফুল দিয়ে তুই সাজবি বলতো? ব্যাকের মধ্যে চন্দ্রমল্লিকা রয়েছে, ব্যাঙ্গালোর জিপসি রয়েছে, ও কি দারুণ দেখতে। এই হচ্ছে প্রিয়স্মিতা, এই হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগার কম বলাগার বেশি। না মানে এদের কাজ হচ্ছে ঘুম থেকে উঠবে আর রাত্রে ঘুমাতে যাবে, তার মাঝে এরা যা করবে, খাবে দাবে, হাঁটবে, মুতবে, ব্রাশ করবে, শুশু করবে, যা করবে সবকিছুর ভিডিও করবে। তার মানে হচ্ছে কি, এরা লাইফস্টাইল ব্লগার। লাইফস্টাইল ব্লগার মানে কি শুধু এটাই, যা ইচ্ছা তাই করবে? এই যেমন একটা উদাহরণ, কি একটা ওর ইচ্ছা হয়েছে ওদের বিয়েবার্ষিকী পালন করবে, এদের যে কতবার বিয়ে করতে হয়, বছরে বিয়ে করতে হয়, মানে হয় না তো, না করলে তো এদের চলবে না, সংসার চলবে না, পয়সা ইনকাম হবে না। তাই এরা ঠিক করেছে বিয়েবার্ষিকী করবে, তাই বলে এরকম একটা সাজছে। আর এমন সাজছে, ব্যাঙ্গালোর জিপসি রয়েছে, ও কি দারুণ দেখতে। হাজার রকমের যত ফুল আছে সব ফুল নিজের অঙ্গে জড়িয়ে না, ইনি হচ্ছে ব্রাইড তৈরি হবে। তো বলছি কি, এত ব্যাঙ্গালোর জিপসি আরো যা যা নাম বললে, এত ফুল যখন ইউজ করছো, একটু গেঁদা রজনীগন্ধাও জড়িয়ে নাও না নিজের গায়ে, তাহলে আরোই ভালো লাগবে। পুরো লাগবে তখন কি বলতো, গ্রামের ফুলকলি টুম্পা রানী। কি দারুণ দেখতে, মানে এই যে কম্বিনেশনটা কি মারাত্মক সুন্দর, তুমি চুজ করে দিয়েছো। আর গর্ব করে বলছে এই কম্বিনেশনটা নাকি মারাত্মক সুন্দর। আরে মারাত্মক সুন্দর কম মারাত্মক ভয়ঙ্কর বল, ঠিক? যেটা ভীষণ স্পেশাল, আমি এখন ইউজ করব। বিশ্বাস কর, তোর জায়গায় অন্য যে কোনো মেয়ে যদি তাকে যদি বসিয়ে যদি এরকম সাজানো হয়, বিনা পয়সাতেও সাজাবে না, আর তুই তো উল্টে টাকা খরচ করে সাজিস। আরে কপাল, কি দিনকাল এলো, পয়সার জন্য মানুষ কতটা নিচে না, ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, ভয়ঙ্কর সাজতে পারে। এর জন্যই তো গন্ডগোল করেছো, আগের বার কে দিয়েছে? হ্যাঁ, এই এক মাস ধরে শুরু হয়েছে এদের বিয়াবার্ষিকী, যাই হোক এই নাটক। বিশ্বাস কর, এত রকম সাজ দেখলাম, এত নাটক, এই নাটক তো স্টার জলসা জি বাংলাকে এরা ফেল করে দেবে ওই ওখানকার সিরিয়ালের নাটকের থেকে। এত নাটক কিভাবে করতে পারিস ভাই? নাটকে কি পিএইচডি করে রেখেছিস তোরা? আর এখন একটু নাটক করছে কিভাবে কাঁদবে, তাই জন্য চোখের মধ্যে কি ফোটা, যাই হোক কিছু একটা ফেলছে, ওই দিয়ে এখন কাঁদবে। আর এমন কাঁদিয়ে দিয়েছে শালা, আর ওর কাঁদার থেকে তোর বরের কান্নাটা বেশি লাগছে। পুরো ওই যে বিড়ালের মতো কান্না করে কাঁদছে। আরে এটা কান্না নাকি হীরা পান না, বোঝা মুশকিল। আজকে আমরা যাব গোয়াতে, পাবে সেজন্য আমরা পরবো এইরকম হট ড্রেস। এই হচ্ছে এরা, রিঙ্কি চিঙ্কি পিঙ্কি। এদের ভিডিও আগে তাও মোটামুটি পদের লাগতো, মোটামুটি দেখা যেত, ভালো লাগতো, কোনো হেড ছিল না। যেদিন দিয়ে মা এই সাধ্যবাড়ির সুমির সাথে এরা মিশেছে, বিশ্বাস করো, সুমিও ছাপড়ি, ওর মতো এরাও হয়ে গেছে পুরো একদম নিম্নমানের, মানে কি বলবো, রুচি নেই ভিডিও, কোনো রুচি নেই এদের মধ্যে, বিশ্বাস করো। আর এদের মুখ দেখলে এখন কিস্তি মারতে ইচ্ছা করে, মানে মাত্র কাঁচা কিস্তি, এদেরকে সামনে পেলেও কিস্তি মেরে দেবো। সুমির থেকে ইনফ্লুয়েন্স হয়েছে, আর কি এর থেকে আর বেশি কি হবে, বোঝাই যাচ্ছে। এরা এখন গেছে গোয়াতে কি ড্রেস করবে সেটা আগে দেখা যাক, এরা দেখাচ্ছে, দেখো ভালো করে দেখো গাইস তোমরা। শর্ট স্কার্ট, জাস্ট দেখো কতটা শর্ট স্কার্ট, একই শুধু কালার আলাদা। হ্যাঁ দারুণ লাগবে, কিন্তু তাহলে চলো রেডি হওয়া যাক। রেডি হয়ে গেছি, কেমন লাগছে? বাবা, অতি সুন্দর, অতি উত্তম, এত সুন্দর ড্রেস তোমরা না পরলেই পারতে। হ্যাঁ সত্যি, মানে এত শর্ট ড্রেস যেটা পরেছো গোয়া গিয়ে, এর থেকে কোনো ড্রেস না পরলেই পারতে। জানি ওর ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, এই ম্যাডাম 10 বার জামা চেঞ্জ করেছে। ভালো না লাগে কি করবো বল, মানে 10 ঘন্টা ধরে মেকআপ করেছে, আমি তো সকালে যে মেকআপটা করেছিলাম ওটাই করেছি। আমি সত্যি বলছি, আমি
এই ড্রেস পরা আর না পরা দুটোই সমান, ঠিক আছে? মানে প্যান্টটা যেই লেভেলে খুলেছো আরেকটু ওপরেই তুলে দিতে পারতে, নাই করতে পারতে। সত্যি ভাই নোংরামির একটা লিমিট থাকে, সেটাও তোরা ক্রস করে ফেলেছিস সত্যি। আর এর পুরো ফুল ক্রেডিট যাবে হচ্ছে শ্রাদ্ধবাড়ির সুমিত, বিশ্বাস করো, মানতেই হবে। তো দেখো আমি এনেছি নীলের জন্য একটা গিফট, আর এই গিফটটা প্রত্যেকটা ছেলে ডিজার্ভ করে তার গার্লফ্রেন্ডের দিয়ে। অনেকদিন পর আবার সেই মাক্স মামুনিকে পেয়ে গেছি, একটা ভিডিও পেয়েছি, এই ভিডিওটা রোস্ট না করে পারলাম না, বিশ্বাস করো। মাক্স মামুনি আবার রিসেন্টলি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলেছে, বাবা উন্নতি হয়েছে, ফাইনালি তাহলে সোশ্যাল মিডিয়ায় এসেছে। তাও মাস্ক পরা ছবি আপলোড করে, মাস্ক পরা রিলই আপলোড করে, যাই হোক ওটা কথা বাদলাম। মেন কথা হচ্ছে এই রিলটা, এবার মাক্স মামুনি বলছে ওর বোরিং রিল, মানে গরিবের মুকেশ আম্বানি ভাতারের জন্য একটা গিফট এনেছে। কি গিফট সেটা তো জানবোই, তার আগে শুনে নিচ্ছি। মাক্স মামুনি বলছে যে এই গিফটটা সব ছেলেরাই ডিজার্ভ করে, তো সব ছেলেরা যখন, তার মধ্যে সব ছেলের মধ্যে তো আমিও করি। এবার দেখি কি গিফট যেটা আমরা সবাই ডিজার্ভ করি কিন্তু আমরা পাই না, দেখা যাক। মদের বোতল, ভাবলাম বেরাবে ডাল, বেরালো চ্যাটের পা। মানে এটা কোনো কথা? তাও একটু এক্সপেক্ট করেছিলাম যে একটু দামি রোলেক্স এর ঘড়ি হবে, দামি পার্স, গুচির পার্স হবে, এসব কিছু না। মানে অকাতটা ঠিক দেখিয়ে দিল। অকাত ভেবেছিলাম এই হবে, মানে ফুটানির দিক দিয়ে, কিন্তু সেই এই 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 এখানে এসে দাঁড়ালো, ঠিকই আছে না, মানে কি দিল। মদের বোতল গিফট করলো, আর তার আগে কি বলেছিল মনে আছে? আর এই গিফটটা প্রত্যেকটা ছেলে ডিজার্ভ করে তার গার্লফ্রেন্ডের দিয়ে। এই গিফট নাকি সব ছেলেরা ডিজার্ভ করে। ওরে হতবাগী মা, মাক্স মামুনি, তোর মতো, তোর ভাতারের মতো সব ছেলেরা মদখোর মাতাল নয়, বুঝেছিস? ওটা শুধু তোর মতো মাতাল ভাতার যাদের আছে তারাই ডিজার্ভ করে, সব ছেলেরা মদ খায় না ভাই। ঠিক, প্রত্যেকটা ছেলে ডিজার্ভ করে এরকম ভাই, চেক করে দেখো ভাই। এই জিনিসটা দেখলে আমার বিরক্তি লেগে যায়, না বমি আসে। আর এ নাকি গিফট করতে নিজের ভাতারকে মদ। অন্যান্য গার্লফ্রেন্ড হলে নিজের ভাতারকে মদ খেতে বারণ করে, বয়ফ্রেন্ডকে বারণ করবে, বয়ফ্রেন্ড মদ খেলে তাকে পিটিয়ে ছাতু করে দেয়, আর তুই সেই জায়গায় নিজের ভাতারকেই আবার মদের বোতল গিফট দিচ্ছিস। বাবা সত্যি উন্নতির লেভেল হাই আছে। তোরা অনেক দূরে এগিয়ে যা, বিশ্বাস কর, তোরা অনেক দূরে এগিয়ে যা, এত দূরে এগিয়ে যা কোনোদিন আর ফিরে আসিস না। আমি গত পরশুদিন পর্যন্ত ইচ্ছা ছিল যে আসবো, কিন্তু কোনো কারণে আমার কাছে টাকা ছিল কম, জন্য আমি সাহস পাচ্ছিলাম না যে আসবো কিনা। তারপর রাতে দেখি যুবসাথীর টাকা আমার এখানে 1500 টাকা চলে এসছে, তো আমি সেই টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারবো, এখন আমার খরচার টাকা হয়ে গেছে। বদ্দা তোমাকে একটা শতকোটি প্রণাম, শতকোটি সালাম, সত্যি তুমি যা কাজ করে দিয়েছো, তুমি যা বাওয়াল করে দিয়েছো, তুমি অসম্ভবকে সম্ভব করে দিয়েছো না। মানে তুমি খাচ্ছ নুন দিদির, আর ভোট দেবে, মানে ব্রিগেডে এসে ভোট দেবে, সাপোর্ট করছে মোদির। আরে এইটা কিন্তু ঠিক নয়। তারপর আমি ওই টাকাতেই আমি এখানে এসেছি। আপনি মোদিজির সভায় এসেছেন, প্রধানমন্ত্রীর সভায় এসেছেন, কিন্তু তার সঙ্গে যুবসাথীর জন্য কি আপনি অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমি পার্টি কোথায় কোন করি কিছু করে, আমি পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গের ছেলে, আমাদের ট্যাক্সের টাকায় ওই টাকা পাই, তো এখানে আমাদের সবার অধিকার আছে ওই অ্যাপ্লিকেশন করার এবং টাকাটা নেওয়ার। আর দাদা তুমি বেশি ওপেনলি এসে এইসব বলো না, তোমার এইসব ইন্টারভিউ যদি একবার যদি পিসির কাছে চলে যায়, নেক্সট মান্থ থেকে আমাদের বেকার ভাতাগুলো বন্ধ করে দেবে প্লিজ। এত সোশ্যাল মিডিয়া মানে রিপোর্টারদের সামনে এইসব এসে বলো না। যাই করেছে যাই হোক, সৎ সাহস রেখে বুকে হাত রেখে বলতে পেরেছে যে আমি পিসির টাকা নিয়ে পিসে মশাইয়ের কাছে এসেছি। আলাদাই তোমাকে সত্যি কাছে পেলে একটু প্রণাম জানাবো, বিশ্বাস করো। পোঙা মেরেছে মামা, না মানে এটা নাকি মা, এ কেমন মা? একে তো দেখে মনে হচ্ছে অতিরিক্ত চর্বি বিশিষ্ট অমেরুদণ্ডী বলা যায়, না না মেরুদণ্ডী প্রাণী, হ্যাঁ এইটুকুন বলা যায়, কিন্তু মা বলা যায় না। আর যদি মাই হয়, কোন মায়ের বুকে ভাই এরকম ট্যাটু থাকে? আর তার উপর বড় কথা, কোন মা যেখানে শাড়ি ব্লাউজ এসব ছেড়ে ইনার পরে থাকে, সাদা ইনার পরে? ভাই এ কেমন মা? তুই তো মায়ের নামে কলঙ্ক, তুই মায়ের নামে ঠাপ্পা। তোর মতো মা যদি আমাদের এখানে থাকে, আমাদের সমাজটা পুরো মনে চলে যাবে, বিশ্বাস কর। আর তোর মা লজ্জা করে না? মানে এরকম ভাবে শ্বাস দিয়ে আমাদের মাকে, মানে আমার দুর্গা মাকে অপমান করছিস কেন? গানটা তো অলরেডি গোষ্ঠীর গোয়া মেরে দিয়েছিস, ময়লা সঙ্গীতের, যেটা বীরেন্দ্র কিশোর ভদ্রর গাওয়া, আর তুই সেটারই ভালোভাবে মেরে দিলি, আবার আমাদের মাকে অপমান করছিস। বিশ্বাস কর, তোকে সামনে পেলে না, এটা ঝোপ দেখছিস, এখানে ঢুকিয়ে কুকুর ঢুকিয়ে কাজ ছেড়ে দেবো। বা কুকুর কি করবে তোর সাথে বুঝে নে, বাকিটাই দিয়ে আস। মিনিমাম 15 থেকে 20টা ছেলে এসে একবার বলছে, দাদা আমরা এখন বিয়ে হচ্ছে না, কিংবা এখনো কিছু একটা জীবন সঙ্গিনী পাচ্ছি না, ভাই পরোটা খা, খেয়ে যায়,
তো সত্যি আমি গড ব্যবসার সামনে দাঁড়িয়ে বলছি, তাদের মনের আশা পূরণ হয়েছে, আজকে সুখে শান্তিতে সংসার করছে। এই গুমুখ রাজুটা আগে যে পরোটা বেচার জন্য যে ভাঁটগুলো বকতো 30 টাকা আনলিমিটেড 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, ডিম সেদ্ধ, ওসব ভাঁটগুলো মনে হয় আর মার্কেটিং করতে পারছে না, আর ওদের ব্যবসা মনে হয় গাড়ি চলে গেছে। ওই জন্যই মানে রাজু এখন নতুন ব্যবসা শুরু মানে মার্কেটিং শুরু করেছে, যেটা হচ্ছে ওর পরোটা খেলে নাকি লোকের বিবাহ হয়ে যাচ্ছে। তো বলছি এতদিন তো যারা মানে যাদের বিয়ে হতো না, যাদের বিয়ে ঠিক করে দিতে যে লোকরা, তাদেরকে ঘটক বলতো, সেটা একটা মানুষ হতো। এখন ঘটকটা হচ্ছে তোর পরোটাই কাজ করে দিচ্ছে, এখন আর ঘটকের দরকার পড়বে না। নান্টু ঘটকের ব্যবসার পুরো গম মেরে দিচ্ছিস, ঠিক আছে, তোর পরোটাই এখন লোকের বিয়ে দিয়ে দিচ্ছে। তাদের মনের আশা পূরণ হয়েছে, আজকে সুখে শান্তিতে সংসার করছে, এবং আমাকে গিফটও পর্যন্ত করে দিয়ে গেছে। আমার যাও দেখবে অ্যানিভার্স মানে ম্যারেড পুরো আমার সানসেটের পরে বাহ, মানে কথাবার্তার লেভেল দেখো কতটা, মানে ভাট বকলে তুইও মানে দেখছিস ওই ডিজে রুমের মতো হয়ে যাচ্ছিস, ভাট বকে বকে ওর থেকেই শিখেছিস মনে হয়, ওর সাথে মনে হয় একটা শুয়েছিলিস তাই না, তাই জন্য তুই এখন নিজেও ভাট বকতে শুরু করে দিয়েছিস। ওর পরোটা খেলে নাকি লোকের বিয়ে হয়ে যাচ্ছে, সে গো আইসে আমার গো। আপেল একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে। এই শীতের ব্যাপার না, মানুষের এখন তো এইরকম, এখন শীতের সময় অনেক কিছু ছোট হয়ে যায়। হ্যাঁ, এইটা তো স্বাভাবিক যে শীতের বেলা মানে শীতকালের সময় যে ছেলেদের ছোট হয়েই যায়, সেটা তো মানলাম। আর বলছি কি, নিজের পরোটাতে তো একদমই তো তেল দিস না, তাও যেটুকুনি দিস ওইটুকুনি তেল না নিজের মেশিনে দে, তাহলে দেখবি তোরটা অন্তত ছোট হয়ে যাবে না, বড়ই থাকবে। ভালো করে রোজ তেল মালিশ করবি, বড় থাকবে, ঠিক আছে। তারপর দিয়ে লঙ্কা পেঁয়াজ সেগুলো বড় বড়ই সার্ভিস দিস, ঠিক আছে। আর এসে সবাইকে কি বলবি, আমি রোজ তেল ঘষি তাই আমার আপেল পেঁয়াজ বড় হয়ে গেছে, আর মেশিনও পুরো চাঙ্গা আছে। বাড়িতে বউ ঠিক আছে তো? দরদাম করিস না কচি গাছেরাম, গাছ কোথায় গাছের আমি কোথায়, আমি তো প্লেন মরুভূমি দেখতে পাচ্ছি, একটু উপর কাপড় আছে, ও তো মরুভূমিতেও থাকে, আর এটা নাকি দরদাম করবো, সে ওইটাকে আমাকে কেউ ফ্রিতে দিলেও আমি নেবো না, আমি কেন, কোনো ছেলেই নেবে না, আবার নাকি এটা দরদাম করতে হবে। শালা দরদাম যদি করতে হয় যা সোনাগাছি চলে যায়, ওখানে অনেক কাস্টমার পেয়ে যাবি, পায়ুপথের যুদ্ধ করে দেবে তোর সাথে, বেশি না 200 টাকা বা 300 টাকার মধ্যে রাজি হয়ে যাস, তোর দাম তো 100 টাকাও না, তাও 200 টাকায় রাজি হয়ে যাস, কেউ অবশ্য তোকে নেবেও না, তোর থেকে ভালো ভালো মালে ওখানে থাকে। যাই হোক, ব্যবসা যদি করতে যাস ওখানে চলে যা, ঠিক আছে। বলছি কাকিমারা, তোমরা নেচো না, তোমাদের যা গঠন, পুকুরে নাচছো পুকুরের হয়ে যাবে পত্তর। এই জন্য ভাবি ভাই মাঝে মাঝে ভূমিকম্প করতে দিয়ে আসে, এইসব কাকিমারা পুকুরে নেবে, এইভাবে যদি গতন না ওটা ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক। আর সব থেকে বড় কথা, ভূমিকম্প হওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে পুকুরে নিচে যে এইভাবে থুমকা লাগাচ্ছ, জলের যে স্রোতটা হবে না, ওতে জলের ভেতরে মাছরা ভয় পেয়ে যাবে, তোমার চোখে মাছদের গুড বাই হয়ে যাবে। তার বলছি পুকুরে নেবে, ওসব করো না। ঘর আছে, ভাতার আছে, ভাতারে কোলে উঠে ঠাই ঠাই করে নাচো, তাহলে ভাতারের মেশিনটাও সতেজ থাকবে, তোমাদের ওটাও সতেজ থাকবে, বুঝেছো? না বুঝলে পোগো দেখো, আর বুঝতে পারলে মারাও। ভালো জিনিস খেতে খাসা, মনে থাকে আশা, ছেলে ছেলে মিলে দেখো হয়ে যাচ্ছে ভালোবাসা। মানে ভাই বিশ্বাস কর ভাই, আজ থেকে 2-3 বছর আগেও এত ছিল না, যে এই পরিমাণে এখন ছেলে ছেলে মেয়ে মেয়ে ভালোবাসা বেড়েছে। এই ঘুমো গিয়ে ছক্কাগুলোর উৎপাত এত পরিমাণে বেড়ে যাচ্ছে না ভাই, রাস্তাঘাটে বেরোতে যাচ্ছে না, বিশ্বাস কর ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ছেলে ছেলে ভাই রাস্তায় ঘুরবে, গায়ে ঘেঁষাঘেঁষি, গায়ে পড়া বেটা ছেলে, এগুলো সব পড়া গায়ে পড়া বেটা ছেলে, ঘরে তো থাকতে পারে না, সমাজটাতে মেনে নেয় না, তাই সমাজের মধ্যেই লোককে দেখিয়ে করে। ভাই তোদের ভালোবাসা প্রেম প্রীতি না ঘরে গিয়ে কর, শালা রডে রডে যুদ্ধ হয়, উলুকাকড়া প্রাণ যায়, যাই হোক উলুকাকড়া কারো প্রাণ যাবে, তোদের তো ভালোবাসা না তোরা ঘরে বসে কর, এইসব ভালোবাসা দেখতে চাই না। তার মধ্যে আবার একটা ছেলে মাথায় সিঁদুর দিয়েছে, সিঁদুরে এইভাবে অপমান করিস না, কারণ তোরা মেয়ে না, তোরা কোনো দিন প্রোডাকশন করতে পারবি না, তোরা ওই অবধি স্থাপিত, মানে ওই অবধি বন্ধ থাকবি, আর পেছনে পেছনে পায়ুপথের যোদ্ধা তোরা, তোরা সাবগত্তের খেলা তোরা করতে পারবি না। তাই বলছি হালকা করে চেপে যা, পেঁপেকে। আসলে ব্যাপারটা কি সেটা আমি বলছি শোনো, আসলে এই দাদা বৌদিদের নতুন নতুন বিয়ে হয়েছে বা হানিমুনে গিয়ে এরা খুব মজা করেছে, আর মজা করার সাথে সাথে খুব উল্টোপাল্টা খাবার খেয়েছে, আর যেহেতু বাইরের খাবার উল্টোপাল্টা খেয়েছে তাই জন্য এদের পেটটা ঠিক এমন খারাপ হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে শক্ত, অনেকদিন মানে 3-4 দিন 1 সপ্তাহ পায়খানা হয়নি। তাই এরা দুজনে বাড়ি ফিরে এসছে, বাড়ি এসে ঠিক করেছে যে একটা পদ্ধতি বার করতে হবে যাতে হাত গাটা গদ করে হয়ে যায়। তাই জন্য এরা রাস্তায় বেরিয়ে এরকম ভাবে নাচতে শুরু করেছে উদ্ভট মতো।
তাই জন্য যারা নাচলেই তো একটু ড্রপটা খাবে, ড্রপ করে টক করে বেরিয়ে যাবে। ধরো নাচতে নাচতে ঠ্যাপ করে একটা বললো, তাও তো পায়খানাটা ক্লিয়ার হবে, তাই না? তাই জন্য এটা হচ্ছে লাস্ট অপশন ওদের পায়খানা হওয়া। ডাক্তারের কোনো ওষুধ কাজ করছে না মা, তাই জন্য এটা একদম বেস্ট উপায় বার করেছো। ভালো করে নাচো, পারলে 5 তলা বাড়ির ছাদে উঠে যাও, ওখান দিয়ে নাচতে নাচতে ধুম করে পড়ো, দেখবে হাগা কেন আর অনেক কিছু বেরিয়ে যাবে শরীর দিয়ে। এদের ছেলে ছেলে বিয়ে দেখে আমার অনেকগুলো প্রশ্ন মাথায় আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে এরা দুজন যে বিয়ে করছে, এদের দুজনের মধ্যে বর কোনটা বউ কোনটা সেটা ভাই বোঝা যাচ্ছে না। সেকেন্ড কথা হচ্ছে এরা যে বিয়ে করছে ভাই, ছেলে ছেলে বিয়ের জন্য কোনো মন্ত্র আপাতত মানে এতদিন ধরে যে বিয়ে হচ্ছে, কোনো মন্ত্র কি ছেলে ছেলে বিয়ের জন্য তৈরি হয়েছে? আমার তো মনে হয় না। যাই না এই পুরোহিত কি মন্ত্র ভুলভাল মন্ত্র করে এদের বিয়ে দিচ্ছে। এসছে পুরোহিতের কাছে, আমাদের বিয়ে দাও কাকু, আমরা দুজনকে ভালোবাসি, তাই জন্য হয়তো বিয়ে দিয়ে দিচ্ছে, আর কি করা যাবে। আর সেকেন্ড কথা হচ্ছে এই যে মন্দিরের সামনে সিঁদুর ফিঁদুর নিয়ে যে এটা বিয়েটা করছে, এই মা সিঁদুর নিয়ে ছেলে খেলাটা কি করা উচিত? বিশ্বকর্মার সামনে পেলে তোকে ঠাটিয়ে দুচট আগে জিজ্ঞেস করবো, এত ভালোবাসা তোদের কোথায় ছিল ছোটবেলায়? কোন প্রকৃতি ছিল ভাই তোদের এত ভালোবাসা? ছেলে ছেলে ভালোবাসা হয় কি করে? তোদের আসে কোথা দিয়ে? ভেতরটা তোদের কি দিয়ে তৈরি? তোরা কি মেয়ে হতে কি ছেলে হয়ে গেছিস, নাকি ছেলেই আছিস? ভেতরে মেয়েদের সব হরমোন গুলো রয়ে গেছে তোদের, আছে জন্ম থেকে, বোঝা যায় না। আর থার্ড হচ্ছে যে তোরা বিয়ে করলি, ঠিক আছে ভালো কথা, সংসার করতে শুরু করলি, বিয়ের পরের দিন মানে কাল রাতে, তার পরের দিন হচ্ছে ফুলসজ্জা থাকে। তো ফুলসজ্জা রাত্রিরে করবি কি করে? করবি কি করে? তোদের তো কাটিতে কাটিতে ধাক্কা হবে। বোঝ, দুটো কাঠি যখন ঠেকবে, সাপার কথা খেলা তো তোদের হবে না, দুটোই তো কাঠি। হ্যাঁ বুঝতে পেরেছি, প্রথমে কাটিতে কাটিতে ঘর্ষণ করবি, যেই ছুচালো হয়ে যাবে, তোরা পায়ুপথ দিয়ে, তোরা তো পায়ুপথের যোদ্ধা, পায়ুপথ দিয়ে কাজ চালাবি। কিন্তু বাচ্চা তো তোদের হবে না, বাচ্চা নিবি কোথা দিয়ে? মানে যেদিকে যাবে সেদিকেই জ্বালা। সত্যি ভাই, কেন যে করছিস তোরা বিয়ে? মেয়ে থাকতে মেয়েদের কি অভাব পড়েছে নাকি? ভাই এক চান্সের জন্য আমি এই ভিডিওটা মানে চোখ দিয়ে না দেখে শুধু চোখ বন্ধ করে যদি তোমরা একবার শোনো, শোনো 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 আগে। এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে? চোখ বন্ধ করে শিওর রাজুদার ফুলের মধ্যে কোনো মানে ওই কাঠ পিঁপড়ে আছে না, কাঠ পিঁপড়ে কামড়েছে না, মানে বিশ্বাস তো তাই তো মনে হচ্ছে। কিন্তু চোখ খুলে দেখে কি মনে হবে? লুচি তরকারি খাচ্ছে, লুচির ছ্যাঁকাকে সেরকম তোর বউও মনে, লুচি যদি তোর ছ্যাঁকা লাগে, তোর বউ তো একটা মহিলা, সেও মানে এরকম করবে না। সে কি করবে? এরকম করবে। তুই মানে ভাই এই রাজুই আগে দুদিন আগে ওই ডিজে অরুণকে খিস্তি মারতো ভাট বকে বলে, আর এখন কি হয়েছে? রাজু নিজেই এরকম ভাট বকতে, নিজেই ভাট মানে ভাট মার্কা কন্টেন্ট বানাতে ভিডিও করছে। তোমরা বলছি কি, আমার একটা প্রশ্ন আছে, তুই কি মানে একদিন রাতে অরুণের সাথে শুয়ে এসছিস, তারপর দিয়ে আমার তোর এরকম সিমটম দেখা যাচ্ছে, নিশ্চয়ই মানে তাই হবে। অরুণ মানে ভালোই দিয়েছে, ভালো করে হরমোন তোর মধ্যে ভরে দিয়েছে, নিজের হরমোন গুলো ওর মতনই হয়ে যাচ্ছে। বিশ্বাস কর, তোর দ্বারা অরুণের মধ্যে কোনো পার্থক্য নেই। ভাটবাজ অরুণ, ভাটবাজ রাজু, ঠিকই আছে একসাথেই। পরবর্তী স্টেশন শোভাবাজার, সুতানুটি, প্ল্যাটফর্ম ডান দিকে। ঠিক 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 একদম ঠিক। যখনই অ্যানাউন্স করবে, তারপর যখন এই স্টেশনটা আসবে মেট্রো বা ট্রেন থেকে, ওই স্টেশনে নেমে গিয়ে অনেক কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর সোনাগাছি চলে যাবি, ওখানে গিয়ে লাইন দিবি, তারপর দেখবি রোজ 4-5 জন করে কাস্টমার আসবে, যে টিপবে তোর গুটি আর মারবে তোর কুটি। আই তুই ছেলে নাকি মেয়ে সেটা আমি জানি না, কিন্তু তুই আমার কাছে সাউয়া, আর বুক দুটো যা বড় বড় করেছিস দেখেই বোঝা যাচ্ছে, ভরেছিস ভালো করে হাওয়া। ভগবান তোকে মেয়ে বানাতে গিয়ে বানিয়ে দিয়েছে ছেলে, আমি তোরটা টিপতে চাই কাছে একবার পেলে। ভেতরে তোর কি আছে দেখতে একবার চাই, প্লিজ ব্লাউজটা একবার খোল, আর দেখার পর আমি তোকে একটাই সাজেশন দেবো, সোনাগাছি যা, মা তোর খোল।